আমার প্রিয় ও স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি বিষয়ের কোশ্চেন পেপার নিয়ে, অর্থাৎ অল সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা প্রথমেই চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। দেখো, একে থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। প্রথম, শুষ্নী পাহাড়ের মাথায় ড্যাশ পাতার গাছ। উত্তর লিখবে হাড় ভাঙা। হাড় ভাঙা পাতার গাছ, তাহলে শুষ্নী পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ। পরের প্রশ্ন, ধলেশ্বরী ড্যাশ নদী। উত্তর লিখবে খ্যাপা। ক্ষয় জফলা আঁকা পয়কা, খ্যাপা নদী। পরের প্রশ্ন, মাইল দুয়েক ড্যাশ ড্যাশ বৃষ্টি হলো। শূন্যস্থান লিখবে যেতে না যেতে বৃষ্টি এলো। পরের প্রশ্ন, প্রত্যেক তাঁবুর ওপর একটি করে ড্যাশ গুজে রাখা হলো। শূন্যস্থানে লিখবে পতাকা। দেখো, 2-এর দাগে দিয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 5 = 2.5। দেখো, পাঠশালা হবে গুরু মশাইয়ের সঙ্গে, বন হবে গাছপালা, হাড়ি হবে ভাত, অন্ধকার হবে ভয়, আর মনসাঝোপ হবে কাঁটা। 3-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4, বা সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্ন, আমি সাগর পাড়ি দেব কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, ক্যাপ্টেন স্কটের মৃতদের সঙ্গে তার জুতো, ডায়েরি, ঘড়ি পাওয়া গেছে। উত্তর লিখবে ডায়েরি। পরের প্রশ্ন, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু না বেড়াল? উত্তর হবে বেড়াল। পরের প্রশ্ন, দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন উত্তর লিখবে ক্যাপ্টেন স্কট। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। প্রথম, 1901 সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি? উত্তর লিখবে ডিসকভারি। পরের প্রশ্ন, তার নাকে নলো কিন্তু মাথাটি ন্যাড়া, কে? উত্তর লিখবে সেজ পিসিমার মেয়ের। পরের প্রশ্ন, পূর্ণশশীকে তার ডাক নাম কি? উত্তর লিখবে পূর্ণশশী। লেখিকা রানীচন্দ্রের মা, তার ডাক নাম পুনি। পুনিকে তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। পরের প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলা হয়? উত্তর লিখবে সত্যেন্দ্রনাথ দত্তকে। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। পরের প্রশ্ন, বনহাঁস কী করছে? উত্তর লিখবে বনহাঁস বা বুনহাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। 5-এর দাগে রয়েছে বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। গরম হবে ঠান্ডা, বন্ধ হবে খোলা, ভারী হবে হালকা, আর কঠিন হবে সহজ। 6-এর দাগে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। দেবালয়, দেবযুক্ত আলয়, দেবালয়। গবাক্ষ, গোযুক্ত অক্ষ, গবাক্ষ। 7-এর দাগে রয়েছে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ লেখো। আমি ওষুধ বলে দিচ্ছি। কর্তা হচ্ছে আমি, কর্ম হচ্ছে ওষুধ, ক্রিয়া হচ্ছে বলে দিচ্ছি। 8-এর দাগে রয়েছে বাক্য রচনা করো। স্লেজ। উত্তর লিখবে বরফের দেশের মানুষ স্লেজ ব্যবহার করে। দেখো, এবার সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। দেখো, একের দাগে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 6 = 3। প্রথম, দূরবীন আবিষ্কার করেন আর্যভট্ট, গ্যালিলিও গ্যালিলি না রাকেশ শর্মা? উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। পরের প্রশ্ন, পটুয়ারা তৈরি করেন মাদুর, চিরুনি না পুতুল? উত্তর হবে পটুয়ারা তৈরি করেন পুতুল। পরের প্রশ্ন, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় সকালে, দুপুরে না রাতে? উত্তর হবে দুপুরে। পরের প্রশ্ন, মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সন্ধানী যান, তার নাম? উত্তর হবে কিউরিওসিটি। পরের প্রশ্ন, বোনস তৈরি হয় যে দুটি মিশিয়ে সেগুলি হলো? উত্তর হবে তামা ও টিন। পরের প্রশ্ন, একটি বলয় গ্রহ হলো শনি। 2-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। প্রথম, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হলো ড্যাশ। শূন্যস্থান লিখবে বৃহস্পতি। পরের প্রশ্ন, চিত্তরঞ্জনে রয়েছে ড্যাশ তৈরির কারখানা? উত্তর লিখবে রেল ইঞ্জিন। পরের প্রশ্ন, ড্যাশ পাতার রস আমাশয়কে করে বশ? উত্তর লিখবে আমরুল। ড্যাশ পাতার রস আমাশয়কে করে বশ? শূন্যস্থান লিখবে আমরুল।
3 দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে সঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান হচ্ছে হাফ করে হাফ গুণ 4 = 2। প্রথম, টয় ট্রেন পুরুলিয়া গেলে দেখতে পাবো, উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। পরের প্রশ্ন, শোলার কাজ যারা করেন তাদের মালাকার বলা হয়, উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। পরের প্রশ্ন, চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন এডুইন অলড্রিন, উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। পরের প্রশ্ন, মানুষ প্রথমে গাছের গুঁড়ি দিয়ে চাকা বানায়, উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। পরের প্রশ্ন, 4 দাগে রয়েছে একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 করে 1 × 3 = 3। প্রথম, গম্ভীরা পালার জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত, উত্তর লিখবে মালদা। পরের প্রশ্ন, কোন গতির জন্য দিনরাত্রি হয়, উত্তর লিখবে আহ্নিক। পরের প্রশ্ন, লালন ফকির কে ছিলেন, উত্তর লিখবে এক মহান সাধক বাউল, তাহলে লালন ফকির ছিলেন এক মহান সাধক বাউল। 5 দাগে রয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। প্রথম রয়েছে বজ্রপাত কাকে বলে, উদাহরণ দাও। পরে রয়েছে গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 6 দাগে রয়েছে চিকা লেখো ভেষজ উদ্ভিদ আর কুটির শিল্প। 7 দাগে রয়েছে স্তম্ভ মেলাও, শান্তিনিকেতন হবে পৌষ মেলা, সিংকোনা গাছের ছাল হবে কাপুনি জ্বরের ওষুধ, দাহ্য বস্তু হবে কেরোসিন, কৃত্রিম উপগ্রহ হবে ইনস্যাট। ভালো করে দেখে নাও। দেখো এবার আমরা 5 দাগের এবং 6 দাগের উত্তরে দেখে নেব। 5 দাগের কয়ের উত্তর, যেসব পদার্থ বজ্র করা বা ফেলে দেওয়া হয় তাদের বজ্র পদার্থ বলে, যেমন প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, টিনের কৌটো। একদিকে লিখবে গ্রহ আর একদিকে লিখবে উপগ্রহ। গ্রহরা সূর্যের চারিদিকে ঘোরে, উপগ্রহর দিকে লিখবে উপগ্রহরা গ্রহের চারিদিকে ঘোরে। গ্রহের দিকে লিখবে গ্রহের আয়তন বড়, উপগ্রহের ঘরে লিখবে উপগ্রহের আয়তন ছোট। গ্রহের ঘরে লিখবে গ্রহকে বাদ দিয়ে উপগ্রহের অস্তিত্ব সম্ভব নয়, আর উপগ্রহের ঘরে লিখবে উপগ্রহকে বাদ দিয়ে গ্রহের অস্তিত্ব সম্ভব। এগুলোর প্রিন্টিং মিস্টেক আছে, যেটা উপগ্রহের ঘরে আছে সেটা গ্রহের ঘরে হবে, আর যেটা গ্রহের ঘরে রয়েছে সেটা উপগ্রহের ঘরে হবে। অর্থাৎ গ্রহ ঘরে 3 দিয়ে লিখবে উপগ্রহকে বাদ দিয়ে গ্রহের অস্তিত্ব সম্ভব, আর উপগ্রহের ঘরে লিখবে গ্রহকে বাদ দিয়ে উপগ্রহের অস্তিত্ব সম্ভব নয়। 6 দাগের টিকা লেখো। প্রথম রয়েছে ভেষজ উদ্ভিদ, উত্তর লিখবে আমাদের চারপাশের নানা গাছ আমাদের রোগ সারাতে পারে, এই সব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। অনেক আগের দিনে মানুষ যখন জঙ্গলে ঘুরে বেড়াতো, শাক পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকতো, সেই সময় থেকেই শরীর খারাপ হলে গাছপালা ও তার শিকড় বাকড় খেয়ে রোগ সারাতো। এমন কোনো গাছ প্রায় নেই যার কোনো ভেষজ গুণ নেই, তাই গাছপালা চেনাটা খুব দরকার, যেমন তুলসী, নিম, বাসক ইত্যাদি হচ্ছে ভেষজ উদ্ভিদ। পরের প্রশ্ন রয়েছে কুটির শিল্প। পয়েন্ট করবে কুটির শিল্প। বাড়ির মধ্যেই আরও কম জায়গায় জিনিস করা হলে সেটা কুটির শিল্প, যেমন ধূপ বানানো, জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরি করা, চানাচুর তৈরি করা ইত্যাদি। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা এবার 4র্থ শ্রেণীর ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। দেখো 1 দাগে প্রথমে তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো প্রথম রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপর দেখো 2 দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। তারপর দেখো 3 দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথমটায় শূন্যস্থানে বসবে ইজ সিঙ্গিং, আর তারপরটা বসবে অ্যাম রিডিং। তারপর দেখো 4 দাগে তোমাদের রয়েছে ম্যাচ। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 4 = 2। ইন্ডিপেন্ডেন্স ডে হবে 15ই আগস্ট, নেতাজি বার্থডে হবে 23শে জানুয়ারি, আর রিপাবলিক ডে হবে 26শে জানুয়ারি, আর গান্ধীজির বার্থডে হবে 2রা অক্টোবর। তাহলে এরটা হবে 3-এর সঙ্গে, বি এরটা হবে 4-এর সঙ্গে, সি এরটা হবে 1-এর সঙ্গে, আর ডি এরটা হবে 2-এর সঙ্গে। ভালো করে দেখে নাও। তারপরে দেখো 5 দাগে রয়েছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। প্রশ্নের মান হচ্ছে হাফ করে হাফ গুণ 2 = 1। দেখে নাও ভালো করে।
তারপরে দেখো 5 দাগে রয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। তারপরে দেখো 7 দাগে রয়েছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথমটা হবে গুড হচ্ছে ব্যাড, আর বিউটিফুল হচ্ছে আগলি। দেখে নাও। তারপরে 8 দাগে তোমাদের রয়েছে ম্যাচ। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ × 4 = 2। 9 দাগে রয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন বিলো। প্রশ্নের মান হচ্ছে হাফ করে হাফ × 4 = 2। তো আমি করে দিয়েছি। তারপরে দেখো রয়েছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। প্রশ্নের মান রয়েছে 5। দেখো এটাও আমি লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। দেখো এবার সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা চতুর্থ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। প্রথম তোমাদের শূন্যস্থান পূরণ করো। অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। প্রথমটা হবে 2, তারপরে শূন্যস্থান বসবে 1। 12 এর উৎপাদক সংখ্যা হলো ড্যাশটি, উত্তর হবে 6টি। 1 2 কিলোমিটার সমান সমান 500 মিটার। 2 কিমি সমান সমান 2000 মিটার। 54 সেমি 1 মিলিমি সমান সমান 541 মিলিমি। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়লে ভগ্নাংশের মান ড্যাশ, শূন্যস্থানে বসবে কমবে। 2 দাগে রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ × 6 = 3 প্রথম। তারপরে ছবি রয়েছে, ছবিতে রং করা আছে, উত্তর হবে 1/2 অংশ। ওজন পরিমাপের মূল একক, উত্তর হবে গ্রাম। একদিন 1 বছরের 1/365 অংশ। 9টি লেবুর 2/3 অংশ সমান সমান 6টি। 6টি লেবু। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 0.07কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পায় 7/100। দেখো 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। প্রথম রয়েছে যোগ করো, তারপর রয়েছে বিয়োগ করো, তারপর রয়েছে 15 এর উৎপাদক গাছ তৈরি করো। 4 দাগে রয়েছে নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। দেখো 5 দাগে প্রশ্ন দিয়েছে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। প্রশ্নের মান 3। আর 6 দাগে রয়েছে ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? প্রশ্নের মান রয়েছে 4। দেখো প্রথমে 3-এর কয়েকটা দেখে নাও। যোগ করো, লসাগু হবে 9, উপর হবে 1 + 2 + 4। তাহলে 4-এর সঙ্গে 2 যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে হয় 7, তাহলে হচ্ছে 7/9। পরে হচ্ছে বিয়োগ করো 1 - 3/5 সমান লিখতে পারি লসাগু 5, তাহলে 5 - 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 2/5। 15 এর উৎপাদক গাছটা দেখে নাও। প্রথমে 15 দেবো, তারপরে 1, তারপর 15 ভাঙবো, 15, 3, 5। ভালো করে দেখে নাও উৎপাদক গাছটা। এইভাবে কিন্তু খুব ভালো করে তোমরা উৎপাদক গাছটা তৈরি করবে। দেখে নাও। 4-এর কয়ের হচ্ছে যোগ করো 2 কিমি 678 মিটার যোগ 7 কিমি 725 মিটার। যোগ করলে হয় 10 কিমি 403 মিটার। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে বিয়োগ করো 7 মিটার 15 সেমি থেকে 4 মিটার 60 সেমি বিয়োগ করলে হয় 2 মিটার 55 সেমি। ভালো করে বিয়োগটা দেখে নাও। দেখো 5-এর দাগে রয়েছে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। 12 এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 4, 6, 12। আর 18 এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 6, 18। অতএব 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 6। দেখো প্রতিটি 1 রয়েছে, 2ও রয়েছে, 3ও রয়েছে, 6ও রয়েছে দুটিতেই। ভালো করে দেখো, তাহলে সাধারণ গুণনীয়ক হবে 1, 2, 3 আর 6। এটাই কিন্তু উত্তর। ভালো করে দেখে নাও। 6 দাগে রয়েছে প্রথমে আমরা 2 লিটার 250 মিলিলিটারকে 1 লিটার 800 মিলিলিটার দিয়ে যোগ করব। যোগ করলে হয় 4 লিটার 50 মিলিলিটার। এবার আমরা 5 লিটার 00 মিলিলিটারকে 4 লিটার 50 মিলিমিটার দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে হয় 950 মিলিলিটার। তাহলে উত্তর লিখব ওই জল রাখার জারটা ভর্তি করতে আর 950 মিলিলিটার জল ঢালতে হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে তোমাদের চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। ভালো করে তোমরা অল সাবজেক্টের কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর চতুর্থ শ্রেণীতে পড়ছে।
আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে।